আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার। খুবই লোভনীয় আর খেতে খুবই মজাদার এই আচারটা। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি আচারের জন্য আম নিয়েছি, 1 কেজি পরিমাণে আম নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিব। সবগুলো আম কেটে নিয়েছি। এই তো গোল করে আমি আমগুলো কেটে নিয়েছি, আর একদম মোটাও না আবার একেবারে পাতলাও করিনি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে চিনি। এখন একটা চামচ দিয়ে আমি চিনিগুলোকে মাখিয়ে নিব আমের সাথে। ভালোভাবে আমি আমের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এক সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। হাফ চা চামচ নিয়েছি ধনিয়া, আর 1/4 চা চামচ জিরা, 1/4 চামচ নিয়েছি মৌরি, 1/4 চামচ নিয়েছি এখানে কালো জিরা, আর একটি দিয়েছি শুকনা মরিচ। এখন এগুলোকে আমি টেলে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে গুঁড়ো করে নিব। তুলে নিচ্ছি। একেবারে মিহি করব না, আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। আর এই তো 1 ঘন্টা পরে কিন্তু আমগুলো দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে, চিনিও গলে গেছে। এখন আমি চলে যাচ্ছি আচার তৈরি করার জন্য। একটি প্যানে নিয়ে নিচ্ছি। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নিব আচারগুলোকে। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই তো এই অবস্থাতে এসেছে আচার। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এতে করে কালারটা সুন্দর আসবে। হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা। আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, ভেঙে যাবে না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আরও শক্ত হয়ে যাবে। আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। আলতো হাতে একটু নেড়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন একটু নেড়ে দিব। এই তো দেখুন একটা আমও কিন্তু ভেঙে যায়নি। পানি শুকিয়ে গেছে। আর এখন আমি আচারটা কিন্তু নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে। আমি নামিয়ে নিয়েছি। আর আমার আচারগুলো কিন্তু এখনও গরমই আছে। ঠান্ডা হলে এগুলো আরেকটু শক্ত হবে, আর খেতে খুবই মজার হবে। আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।